নমস্কার, গোপাল রন্ধনশালায় সকলকে স্বাগত জানিয়ে আজ ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি শেয়ার করছি। ম্যাঙ্গো আইসক্রিম বানাতে না লাগবে কর্নফ্লোর, না লাগবে গমের আটা, লাগবে না কাস্টার্ড পাউডার। এগুলো ছাড়াই ম্যাঙ্গো আইসক্রিম বানাবো ঘরে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে। 1/2 লিটার দুধ জাল করতে রেখেছি, আর এদিকে কয়েকখানা মেরি বিস্কুট নিয়েছি। এই মেরি বিস্কুটের কোনো রকম ফ্লেভার নেই, ফ্লেভারহীন যে কোনো বিস্কুট ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য ব্যবহার করা যেতে পারে। বিস্কুটগুলোকে এখন মিক্সার গ্রাইন্ডারের জারে নিয়ে সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটাকে একটা পাত্রে ঢেলে রাখলাম। ততক্ষণে দুধটা মোটামুটি 3-4 মিনিট জাল দিয়ে নেওয়া হয়ে গেছে। 5 মিনিট এভাবে জাল দিয়ে নেওয়ার পর এই দুধ থেকে কয়েক স্পুন দুধ বিস্কুটের গুঁড়োর মধ্যে নিয়ে নিলাম। বিস্কুটের গুঁড়োর মধ্যে দুধটা গুলে নিয়ে একটা ঘোল তৈরি করে নিচ্ছি। এরপর এই ঘোলটাকে আমি জাল করে নেওয়া দুধের মধ্যে ঢেলে দিলাম। দুধটাকে মোটামুটি 7-8 মিনিট জাল করে নিয়েছি। তারপর বিস্কুটের ঘোলটা দিয়ে খুন মানে স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়াচাড়া করে বেশ ঘন করে নেব। এই সময় নাড়া কিন্তু বন্ধ দিলে হবে না। তবে দুধটা যখন জাল করছিলাম সেই অবস্থাতেই আমার চিনি দেওয়া উচিত ছিল। চিনিটা দিতে যেহেতু ভুলে গেছি, চিনিটা আমি পরে দিয়ে দিচ্ছি। ততক্ষণ জাল করে নিতে হবে যতক্ষণ না এই মিক্সচারটা স্প্যাটুলার গায়ে আটকে থাকে। যখন এইরকম স্প্যাটুলার গায়ে আটকে থাকবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। তবে আমার যেহেতু চিনি দিতে ভুল হয়ে গেছিলো, তাই 5 চামচ চিনি আমি মিক্সারের মধ্যে ঢেলে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে অনবরত নাড়তে থাকলাম। গরম এই মিক্সারের মধ্যে চিনিটাও গলে যাবে আর আস্তে আস্তে মিক্সচারটাও ঠান্ডা হয়ে যাবে। গ্যাসের ফ্লেম তো অলরেডি আমি বন্ধ করে দিয়েছি। এখন মিক্সচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। নিয়ে নিলাম মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে। অবশ্যই ঠান্ডা করে মিক্সচারটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিতে হবে। একটা বড় সাইজের আম আমি টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম। এবার ঢাকনা লাগিয়ে বেশ খানিকক্ষণ ব্লেন্ড করে নেব যাতে একটা স্মুথ পেস্ট রেডি হয়ে যায়। এবার নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধের সর, যেটা কয়েকদিনের দুধ জাল দিয়ে আমি ফ্রিজে তুলে রেখেছিলাম। সেটা বার করে 1/2 কাপ পরিমাণ নিয়ে নিলাম। এই দুধের সরের বদলে আপনারা 1/2 কাপ পরিমাণ ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন। কয়েক ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম, আপনারা না চাইলে ফুড কালার নাও দিতে পারেন। এবার ঢাকনা লাগিয়ে 1 থেকে 1.5 মিনিট ব্লেন্ড করে নিতে হবে। বেশি সময় ব্লেন্ড করলে ক্রিমটা নষ্ট হয়ে যেতে পারে, মাখন বেরিয়ে আসতে পারে। তাই অল্প সময় ব্লেন্ড করে নিয়ে স্মুথ ব্যাটার রেডি করে যে পাত্রে আমি আইসক্রিম জমাবো সেই পাত্রে ঢেলে দিলাম। এরপর যাতে বরফ না জমে তার জন্য প্লাস্টিক পেপার আমি কৌটোর উপরে দিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম। আপনারা এই প্লাস্টিক পেপারের বদলে দুধের যে প্যাকেট আসে সেগুলোও ব্যবহার করতে পারেন। ডিপ ফ্রিজে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা মতো রেখেছিলাম। তারপর বার করে এনে এভাবে চামচ দিয়ে ঘেটে নিয়ে আবারও মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব যাতে আইসক্রিমটা ভীষণই ক্রিমি হয়। এই ক্রিমি স্ট্রাকচার পাওয়ার জন্য দুবার ব্লেন্ড অবশ্যই করে নিতে হবে। দেখুন একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে। ব্যাটারটা আমি আবারও আইসক্রিমের মোল্ডে ঢেলে দিলাম। তারপর যেহেতু ম্যাঙ্গো আইসক্রিম বানাচ্ছি তাই ছোট ছোট আমের টুকরো দিয়ে ডেকোরেশন করে নিলাম। এবার অবশ্যই আবারও প্লাস্টিক পেপার দিয়ে মুখটা বন্ধ করে তারপর কৌটোর ঢাকনায় এঁটে ডিপ ফ্রিজে 7 থেকে 8 ঘন্টা আইসক্রিম জমানোর জন্য রেখে দেব। যদি প্লাস্টিক পেপার না দেওয়া হয় তাহলে আইসক্রিমের উপরে আইস ক্রিস্টাল চলে আসতে পারে, সেই কারণেই প্লাস্টিক পেপার দিয়ে দিতে হবে। 7 থেকে 8 ঘন্টা পর আইসক্রিম আমি ডিমোল্ড করে নিয়েছি। দেখুন দারুণ সুন্দর আইসক্রিমটা জমেছে আর ভীষণই ক্রিমি ক্রিমি একটা স্ট্রাকচারও এসেছে। সার্ভ করে দিলাম ম্যাঙ্গো আইসক্রিম, যেটা ঘরে থাকা সামান্য কিছু উপকরণেই খুব সহজে তৈরি হয়ে যায়। এই আইসক্রিম ছোট থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের। রেসিপি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।